বিড়াল খুঁজতে গিয়ে হায়নার দেখা এমনই এক ঘটনা ঘটেছে গাজীপুরে। কালিয়াকৈর থানার আওতাধীন চন্ডা শাপলা বোর্ডিংয়ের কার্যক্রম দেখে চক্ষু চড়ক গাছ। অবাধে চলছে ইয়াবার বেচাকেনা, দেহ ব্যবসা এবং নারী পাচার। এসব কিছুর অনুসন্ধান করতে গেলে হামলার শিকার হয় সাংবাদিক। সেই সাথে ক্যামেরা সহ সবকিছু ছিনিয়ে নেয় এবং ধারণকৃত ভিডিও ছবি ডিলিট করে দেয়। এ সময় 999 কল দিয়ে পুলিশ ঘটনাস্থলে এলে 6 জনকে আটক করে। পরে অজ্ঞাত কারণে মামলা না নিয়ে তাদের ছেড়ে দেয়। অনুসন্ধানে জানা যায়, শাপলা বোর্ডিংয়ের অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রতি মাসে অগ্রিম মোটা অঙ্কের টাকা থানায় পৌঁছা যায়। ও প্রতিষ্ঠান থেকে জানা যায়, পুলিশ যদি ঘুষ না খায় তাহলে তারা নাকি চাকরি করতে পারবে না। আটককৃত ব্যক্তিদের নামে মামলা না দিয়ে রাতের অন্ধকারে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাংবাদিক কাশিম খানের অভিযোগ পেয়েছি এবং সেটা বিজ্ঞ আদালতের তদন্তের অনুমতির জন্য পাঠিয়েছি। উক্ত ঘটনায় 71 বাংলা টেলিভিশনের গাজীপুরের নিজস্ব প্রতিনিধি কাশিম খান ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, আবাসিক হোটেলে আড়ালে দেহ ব্যবসা, নারী পাচার এবং মাদক ব্যবসা পরিচালনা করে জেনে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে মারধরের শিকার হয়েছে। থানা টহল টিম আমাদের উদ্ধার করার পরেও থানায় আমাদের মামলা গ্রহণ না করে হোটেল থেকে আটককৃত ব্যক্তিদের মামলা আওতায় না এনে তাদের ছেড়ে দেওয়া কি প্রশ্নবিদ্ধ নয়? আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। এই ঘটনায় 71 বাংলা টিভির অনুসন্ধান চলছে। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। ভাই, কিভাবে আমাদের বিচক্ষণ পুলিশ অফিসার তাৎক্ষণিক যে পদক্ষেপ নিয়ে যে অপরাধীকে ধরছে, আপনারা তো দেখছেন এরা অপরাধী। এই যে আমাদের বিচক্ষণ একজন অফিসার রাসেল সাহেব, এই যে আমার উপরে যে অতর্কিত হামলা এবং আটকিয়ে আমারে নগ্ন ভিডিও ধারণ করছে। না আমার ভিডিও তুই কি করতেছ?